52 বাজার 53 গলি শহর ঢাকা, 400 বছরের স্মৃতি শহর ঢাকা। এই ঢাকা শহরের সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস ঐতিহ্য। এর মধ্যে মীর জুমলার কামান বিখ্যাত ঐতিহাসিক মোগল নিদর্শন। বাংলা সুবেদার আসাম অভিযানের সঙ্গী এই কামানের অবস্থান বদলেছে বারবার। অষ্টাদশ শতকের শুরুর দিক থেকেই এটি শহরের এক দর্শনীয় বস্তু হিসেবে পরিচিত। সবশেষ মীর জুমলার কামানকে ওসমানী উদ্যান থেকে সরিয়ে এনে বসানো হয়েছে পুরনো আদলে সংস্কার করা ঢাকা গেটের পাশেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছে ঐতিহাসিক মোগল স্থাপনা মীর জুমলার গেট। এটি ঢাকা গেট কিংবা ময়মনসিংহ গেট নামেও পরিচিত। বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হল ছাড়িয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমি যেতে চোখে পড়ে খয়েরি রঙের মীর জুমলার তোরণ। এ গেটের 3টি অংশের একটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের দিকে, মাঝখানের অংশ পড়েছে রোড ডিভাইডারের মাঝে এবং অপর অংশটি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, জাতীয় 3 নেতার মাজারের পাশে। মীর জুমলার নামের সঙ্গে জড়িয়ে থাকা এই ঢাকা গেট বহু বছরের অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছিল। সংস্কারের পর এই ফটক আবারও স্বরূপে ফিরেছে। মীর জুমলা মুঘল ভারতে সুবা বাংলা সুবাদার ছিলেন। তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবের প্রতিনিধি ছিলেন। 12 ভূঁইয়াদের দমনের উদ্দেশ্যে এবং ঢাকাকে জলদস্যুদের কবল থেকে রক্ষার জন্য তিনি 1660 সালে ইন্দাকপুর কেল্লা নির্মাণ করেন। এসব দুর্গ ও কেল্লার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বেশ কিছু কামান তৈরি করা হয়। এর মধ্যে 2টি কামান ছিল বিখ্যাত, একটির নাম কালে খাঁ জমজম ও অন্যটি বিবি মরিয়ম। কামানটির দৈর্ঘ্য 11 ফুট, ওজন 7 টন, মুখের ব্যাস 6 ইঞ্চি। 1661 সালের 1 নভেম্বর শুরু হওয়া মীর জুমলার আসাম অভিযানে অন্যান্য কামানের সঙ্গে ছিল ঢাকার এই কামানও। 1663 সালের জানুয়ারিতে ঘিলাজ হরিঘাট চুক্তিতে শেষ হয় মীর জুমলার আসাম অভিযান। ঢাকায় ফেরার আগেই তার মৃত্যু হয়। তবে তার বাহিনীর একটি কামানের স্থান হয় এখনকার পুরান ঢাকার বড় কাটলার কাছের সোয়ারিঘাটে। সেখানেই কামানটি ছিল দীর্ঘ 177 বছর। আরও ভালোভাবে সংরক্ষণ করার জন্য 1840 সালে ঢাকার ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ব্যক্তিগত প্রচেষ্টায় কামানটি বুড়িগঙ্গার কাদাপানি থেকে উদ্ধার করে নিয়ে আসেন চকবাজারে। চকবাজারে কামানটি অবস্থান করে 85 বছর। এরপর এলাকাটি গিঞ্জি হয়ে গেলে 1925 সালে ঢাকার তৎকালীন জাদুঘরের কিউরেটর নলিকান্ত ভট্টাশালী কামানটি সরিয়ে সদরঘাটে স্থাপন করেন। পাকিস্তান আমলে মীর জুমলার কামান আবার নড়ে চড়ে বসে। সদরঘাট থেকে এটি আবার হাজির হয় গুলিস্তান সিনেমা হলের সামনে। তখন গুলিস্তান ছিল ঢাকার কেন্দ্রস্থল এবং সবচেয়ে আকর্ষণীয় স্থান। এখানে এনে রাখার পর কামানটি গুলিস্তানের কামান নামেও পরিচিতি লাভ করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার এক যুগ সময় গুলিস্তানে ছিল এই কামান। 1983 সালে এরশাদ সরকারের সময় মীর জুমলার কামান ব্যস্ত গুলিস্তানের মোড় থেকে উঠিয়ে এনে অদূরেই ওসমানী উদ্যানের প্রধান ফটকের পেছনে স্থাপন করা হয়। তাতে কামানটি চলে যায় লোকচক্ষুর অনেকটা অন্তরালে। সেই সময়টায় কামানটির কিছু ক্ষতিও হয়। কামানে থাকা 4টি লোহার আংটা সেখান থেকে চুরি হয়ে যায়। 2023 সালে ঐতিহাসিক এই কামান সংরক্ষণের জন্য উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সে বছরের শেষের দিকে ওসমানী উদ্যানের কাছ থেকে কামানটি সরিয়ে ঢাকার আরেকটি ঐতিহাসিক নিদর্শন ঢাকা গেটে স্থানান্তর করা হয়। মীর জুমলার কামানকে এই গেটের পাশে স্থাপন করা হয়েছে যাতে 2 ঐতিহাসিক নিদর্শনের মধ্যে সংযোগ স্থাপন করা যায়। ঢাকা গেটে মীর জুমলার কামান স্থাপনের ফলে এটি এখন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে। দর্শনার্থীরা এখানে এসে মুঘল আমলের ইতিহাস ও শিল্পকলা সম্পর্কে ধারণা নিতে পারবেন। তবে এই স্থাপনার পাশে বিস্তারিত ইতিহাস উল্লেখ করে এখনো কোনো ফলক স্থাপন করা হয়নি। ফলক স্থাপন করলে তরুণ প্রজন্ম সহজেই ঢাকার এই ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানতে পারবে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।